আচ্ছা, সৌন্দর্যের ধারণাটা কি সবসময় একই রকম থাকে? একদমই না। সময়ের সাথে সাথে কিন্তু এটা বেশ বদলে যাচ্ছে। একটা সময় ছিল যখন ভাবা হতো ফর্সা ত্বক মানেই বুঝি সুন্দর, কিন্তু এখন কিন্তু সেই ধারণা থেকে অনেকেই বেরিয়ে আসছে। এখন সবার কাছে সুস্থ, স্বাভাবিক আর উজ্জ্বল ত্বকই বেশি গুরুত্বপূর্ণ। আর ঠিক এই সময়েই ফেয়ার পলিশ নামের একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট খুব জনপ্রিয় হয়ে উঠেছে। চলুন আজ এর ব্যাপারে বিস্তারিত জানা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবি। সৌন্দর্য মানেই কি ফর্সা ত্বক, নাকি ত্বকের আসল রং যেমনই হোক তার স্বাস্থ্য আর সেই স্বাভাবিক জেল্লাটাই আসল সৌন্দর্য? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আসলে এখনকার স্কিন কেয়ারের মূল মন্ত্রটাই হল সুস্থ ত্বকই সুন্দর ত্বক। মানে ক্ষতিকারক কেমিক্যাল দিয়ে ত্বকের রং বদলে ফেলার বদলে সবাই এখন চায় ত্বকের ভেতরের সৌন্দর্যটাকেই ফুটিয়ে তুলতে। আর এখানে ফেয়ার পলিশের মতো ট্রিটমেন্টগুলো কাজে আসে, কারণ এগুলোর লক্ষ্য ত্বককে ফর্সা করা নয়, বরং এর প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা। তো চলুন দেখে নিই আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক কি কি জানতে চলেছি। আমরা কথা বলবো সৌন্দর্যের এই নতুন ধারা নিয়ে, জানব ফেয়ার পলিশ আসলে কি, দেখব কোন 5টা ধাপে এই ট্রিটমেন্ট করা হয়, কাদের জন্য এটা প্রয়োজন, আর সবশেষে এর খরচ আর সতর্কতা নিয়েও আলোচনা করব। তো চলে আসা যাক মূল প্রশ্নে। ফেয়ার পলিশ নামটা শুনলেই কেমন যেন মনে হয় ত্বক ফর্সা করার কিছু একটা হবে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে ঠিক তা নয়। চলুন জেনে নেওয়া যাক এই জনপ্রিয় ট্রিটমেন্টের পেছনের আসল বিজ্ঞানটা কি। একদম সহজ করে বললে ফেয়ার পলিশ হল এক ধরনের স্কিন ব্রাইটেনিং পদ্ধতি। এটা ত্বকের খুব গভীরে কাজ করে না, বরং ত্বকের একদম ওপরের স্তরে যে মরা কোষ, ধুলোবালি আর রোদে পোড়া ভাব বা ট্যান জমে থাকে সেগুলোকে সরিয়ে দেয়। আর এর ফলেই ত্বকের আসল স্বাভাবিক উজ্জ্বলতাটা আবার বেরিয়ে আসে। বিষয়টা আরও পরিষ্কার হবে বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের স্বত্বাধিকারী শারমিন কোচির এ কথাটা শুনলে। তিনি বলছেন, ফেয়ার পলিশের কাজ ত্বককে জোর করে সাদা করে দেওয়া নয়। এর আসল কাজ হল ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা আর তার নিজস্ব রংটাকে ফুটিয়ে তোলা। মানে এটা ত্বকের নিজস্ব সৌন্দর্যকে সম্মান করে। এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, ত্বক ফর্সা করা বা হোয়াইটনিং ট্রিটমেন্টগুলো ত্বকের মেলানিন বদলে দিয়ে এর রংটাই পাল্টে ফেলার চেষ্টা করে, যা অনেক সময় কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। অন্যদিকে ফেয়ার পলিশের মতো ব্রাইটনিং ট্রিটমেন্ট শুধু ত্বকের উপরের মরা কোষের স্তরটা সরিয়ে দেয়, ফলে ভেতরের স্বাস্থ্যকর আর উজ্জ্বল ত্বকটা বেরিয়ে আসে। তাহলে বুঝলাম এটা কি, কিন্তু প্রশ্ন হল এটা এত জনপ্রিয় কেন? এর পেছনে কয়েকটা দারুণ কারণ আছে। প্রথমত, এটা সুস্থ ত্বকই সুন্দর ত্বক এই আধুনিক ধারণার সাথে একেবারে মিলে যায়। দ্বিতীয়ত, এটা রোদে পোড়া ভাব আর ত্বকের একটা ক্লান্তি ভাব কমিয়ে খুব ফ্রেশ একটা লুক দেয়। আর ত্বক মসৃণ হয়ে যাওয়ায় মেকআপও কিন্তু দারুণভাবে বসে। তবে সবচেয়ে বড় কারণ সম্ভবত এটাই যে এটা খুব দ্রুত একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়। তো এই যে এত কথা হচ্ছে ফেয়ার পলিশ নিয়ে, এটা আসলে কিভাবে করা হয়? চলুন এর পুরো প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। সাধারণত মোট 5টা সহজ ধাপে এই ট্রিটমেন্টটা করা হয়, যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে আর উজ্জ্বল করে তোলে। প্রথম ধাপে ক্লিনজিং দিয়ে ত্বকের সব ময়লা পরিষ্কার করে ট্রিটমেন্টের জন্য রেডি করা হয়। এরপর হলো স্ক্রাবিং, যেটা কিন্তু এই পুরো প্রসেসের হিরো বলা চলে। এটাই মরা কোষ তুলে ত্বককে একদম সতেজ করে দেয়। তৃতীয় ধাপে একটা বিশেষ পলিশিং ক্রিম বা জেল দিয়ে ত্বককে মসৃণ করা হয়। চতুর্থ ধাপে একটা গ্লো মাস্ক ব্যবহার করা হয় ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য। আর একদম শেষে ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগিয়ে ত্বকের আর্দ্রতা লক করা হয় আর ভবিষ্যতের ক্ষতি থেকে ত্বককে বাঁচানো হয়। ওকে, আমরা প্রক্রিয়াটা তো বুঝলাম। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই ট্রিটমেন্টটা কি সবার জন্য বা কখন করা উচিত? যেহেতু সবার ত্বকের ধরন একরকম হয় না, তাই এর ব্যবহারের নিয়মটাও একটু আলাদা। চলুন সেটাই জেনে নিই। দেখুন, ত্বক যদি একটু মলিন, প্রাণহীন বা রুক্ষ লাগে, অথবা ধরুন রোদে পুড়ে ট্যান হয়ে গেছে, তাহলে ফেয়ার পলিশ কিন্তু দারুণ কাজে দেয়। আবার কোনো বিয়ে বা পার্টির আগে ছটঝল দিয়ে একটা উজ্জ্বল লুক পেতেও এটা খুব জনপ্রিয়। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, এটা শুধু মেয়েদের জন্য নয়, ছেলেরাও অনায়াসে এই ট্রিটমেন্ট করাতে পারেন। আর শুধু মুখেই নয়, গলা, হাত বা পায়েও এটা করা যায়। এখন কথা হলো,
কতদিন পর পর এটা করা উচিত? এই টেবিলটা দেখুন, এখানে খুব সুন্দর করে বিষয়টা বুঝিয়ে দেওয়া আছে। যেমন আপনার ত্বক যদি স্বাভাবিক হয় তাহলে 15-20 দিন পর পর করতে পারেন, কিন্তু ত্বক যদি সংবেদনশীল হয় তাহলে অন্তত 30 থেকে 45 দিনের একটা গ্যাপ দেওয়াটা খুব জরুরি। কারণ খুব ঘন ঘন করালে ত্বকের যে প্রাকৃতিক সুরক্ষার স্তরটা থাকে সেটা নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো স্কিন ট্রিটমেন্ট নেওয়ার আগে দুটো জিনিস মাথায় রাখা খুব দরকারি। এক, এর খরচ কেমন হতে পারে, আর দুই, কি কি সতর্কতা মানতে হবে। চলুন ফেয়ার পলিশের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু জেনে নিই। খরচের বিষয়টা যদি বলি, এটা আসলে নির্ভর করে কোন পার্লার থেকে সার্ভিসটা নেওয়া হচ্ছে আর তারা কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে তার উপর। সাধারণত এই ট্রিটমেন্টের খরচ ৮০০ টাকা থেকে শুরু করে ৬,৫০০ টাকা বা তারও বেশি হতে পারে। জায়গা আর পণ্যের মানের উপরে খরচের পার্থক্যটা হয়। আর খরচের চেয়েও যেটা বেশি জরুরি তা হলো সতর্কতা। কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন, কম দামে বা নিম্নমানের প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া বা র্যাশ হতে পারে। তাই সবসময় একজন ভালো পেশাদারের কাছেই যাওয়া উচিত। আর ট্রিটমেন্টের আগে একটা প্যাচ টেস্ট করে নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, মনে রাখবেন, ট্রিটমেন্টের পর ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করাটা কিন্তু মাস্ট। তো পুরো আলোচনা শেষে আমরা আবার সেই শুরুর প্রশ্নটাতে ফিরে আসতে পারি। ত্বকের যত্ন নেওয়াটা কি শুধু দেখতে সুন্দর লাগার জন্য, নাকি এটা নিজেকে ভালোবাসা আর নিজের স্বকীয়তাকে আরও সুন্দরভাবে প্রকাশ করার একটা উপায়? ফেয়ার পলিশের মতো ট্রিটমেন্টগুলো হয়তো সেই ভাবনারই একটা অংশ। বিষয়টা নিয়ে ভাবার অবকাশ রইল।